হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে প্রায় 4-5 দিন পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি। আর এই ভিডিও ক্লিপটা ছিল অনেক আগের। আমি আর আমার বোন মিলে গেছিলাম বাজারে একটু শপিং করার জন্য। আর বাইরে গেলে আমি একটু হলো ভিডিও ক্লিপ নিয়ে রাখে দেই, কিন্তু এই দিনে তেমন একটা ভিডিও করা হয়নি। তারপরে তো কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম একটা ফুচকার দোকানে। আর এই তো কিছু সময় ওয়েট করার পরে আমাদের ফুচকা চলে আসলো। আর এই ভিডিওটা ছিল আর একটা দিনের ভিডিও। হঠাৎ করে আমি আর আমার বান্ধবী মিলে প্ল্যান করি যে আমরা ঘুরতে যাব। তারপরে এই তো আমি ওর বাসায় চলে যাই। দেন এই তো শাড়ি পরে এখানে রেডি হয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আমরা কোথাও যাওয়ার সময় অলওয়েজ লেট করি, এই দিনও তার ব্যতিক্রম ছিল না। শাড়ি পরতে আমাদের অনেক বেশি লেট হয়ে যায়, কিন্তু কি আর করার, কষ্ট করে যেহেতু শাড়ি পরছি তাই একটু ঘুরতে বাহির হয়ে গেলাম। আসলে আজকে আমরা কোথায় যাব সেটা ডিসাইড করতেই পারছিলাম না। তারপরেই তো একটা রিক্সায় উঠে গেলাম। আর এই ভিডিও ক্লিপ গুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে। আগে যখন স্কুলে পড়তাম একসাথে সারাদিন কাটাই দিতাম, কিন্তু এখন মাসেও আমাদের দেখা হয় না। স্কুলে থাকা অবস্থায় ভাবতাম কবে এই স্কুল লাইফটা শেষ হবে, কিন্তু এখন যখন শেষ হয়ে গেছে তখন অনেক মিস করি আগের দিনগুলাকে। তারপরে তো আমরা চলে আসলাম একটা রাস্তায়, যদিও এখানে বেশি সময় থাকিনি। ওখান থেকে চলে আসলাম রেলওয়ে স্টেশনে। আর এই তো ওভারব্রিজে উঠে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যদিও কিছু সময় পরে সন্ধ্যা হয়ে যাবে। আজকের ওয়েদারটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমরা লেট করে বাইরে হওয়ার কারণে তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আর এই তো দেখো এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কিছু সময়ের মধ্যে আজানও দিয়ে দিবে। বাইরে বাইর হলে আসলে সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যায়। সময়ের কারণে এখন আর আগের মতো তেমন কোনো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া হয় না। আর আজকে অনেকদিন পর ঘুরতে বাইর হয়েছিলাম এভাবে শাড়ি পরে। আর এই তো কিছু সময়ের মধ্যে চারিদিকের পরিস্থিতি এমন হয়ে যায়। ঘোরাঘুরি শেষ করে এখন বাসার দিকে যাচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। অনেকদিন পরে তোমাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই দিনটাতে অনেক এক্সাইটেড ছিলাম আমি, আর অনেক অপেক্ষার মাঝে দিনটা যাচ্ছিল আমার। কেন এত এক্সাইটেড ছিলাম আর কার জন্য অপেক্ষা করতেছিলাম সবকিছু থাকবে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক কয়েকদিন ধরে তেমন কোনো ব্লগ ভিডিও আপলোড না দেওয়ায় অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলাম আমি কবে ব্লগ ভিডিও আপলোড দিব। কিছুদিনের মধ্যে আমি আবারও পেজে রেগুলার হয়ে যাব, তাই যারা যারা আমার রেগুলার মিনি ব্লগ গুলা দেখতে চাও অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবা। আর এখন এই ভিডিওটাতে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নানি। কিছু সময়ের জন্য আমাদের বাসায় এসেছিল, এখন চলে যাচ্ছে। নানিকে বিদায় দিয়ে আমি আর আমার বোন মিলে একটা ভ্যানে উঠে গেলাম। আর কিছু সময়ের মধ্যে আমরা বাজারে চলে আসি, কিন্তু এখানে ট্রেন আসার কারণে রাস্তা বন্ধ ছিল। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম কারোর জন্য অপেক্ষা করতেছি, আর তার জন্য আমরা চলে আসি স্টেশনে। অপেক্ষা করাটা আসলে অনেক বেশি কষ্টকর, সময় যেন যেতেই চায় না। বিকালবেলা এত পরিমাণে কুয়াশা পড়তেছিল, চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গিয়েছিল। যাই হোক, তোমরা অনেকে আমার ক্যামেরাম্যানকে দেখতে চাও, আর এই দেখো আমি ক্যামেরা অন করতে সে কেমনে সরে গেল। আসলে আমার ক্যামেরাম্যানরা আমার ক্যামেরার সামনে কখনোই আসতে চায় না। আমার সাথে যখন যেই থাকে সেই আমার ভিডিও বানিয়ে দেয়, তাই আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই। অনেক কিছুই বলে ফেললাম, কিন্তু কার জন্য অপেক্ষা করতেছিলাম আর কেনই বা এত এক্সাইটেড ছিলাম সেটাই বলা হলো না। প্রিয় মানুষটা অনেকদিন পর আসতেছিল আর তার জন্য অপেক্ষা করতেছিলাম, যার কারণে এত বেশি এক্সাইটেড ছিলাম। এখন অনেকে অনেক কিছু বলতে পারো, কিন্তু আফসোস যার জন্য এত সময় ধরে ওয়েট করতেছিলাম সেও আমার ক্যামেরার সামনে আসবে না। প্রায় অনেক সময় ধরে ওয়েট করার পরে ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে। আর এই দিনে স্টেশনে থাকা কিছু মানুষের ব্যবহার আমার অনেক বেশি খারাপ লেগেছিল। তারপরে ওখান থেকে চলে যাই একটা ফুলের দোকানে। এখানে আসে কিছু ফুল কিনতেছিলাম ফাল্গুনের লুক দেওয়ার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।